হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো, আমরা বিগিনার্সরা অনেক সময় কাজ করার ক্ষেত্রে দেখা যায় যে নেক ডিপ করে ফেলি। ঠিকঠাক মেজারমেন্ট নিতে না পারলে দেখা যায় যে নেক ডিপ হয়ে যায়। অনেক কাস্টমার আছে, অনেক ক্লায়েন্ট আছে যেগুলো পছন্দ করে না যে নেক ডিপ হয়ে গেলে, কিন্তু আপনার কাছে সেই সমস্যা রয়েছে, সেই সমস্যার সমাধান রয়েছে। কিভাবে সেই সমস্যার সমাধান করতে পারি সেটা আমি এক্ষুনি জানিয়ে দিচ্ছি। দেখুন, যেমন এখানের ক্ষেত্রে নেক ডিপটি রয়েছে, যদি আমি ক্রসে চেক করি দেখা যাবে যে 8 রয়েছে। এই দেখুন, এই যে 8 রয়েছে, 8 রয়েছে। কিন্তু ধরুন অনেক ক্লায়েন্ট আছে এত ডিপ করে না, কিংবা ধরুন আরও ডিপ হয়ে গেছে, 10 হয়েছে, আপনি চাইছেন ওটাকে আরও কম করতে, কিন্তু এটা খুব ইজিলি সম্ভব, চিন্তা করার কোনো বিষয় নেই, যেটা আমি এক্ষুনি আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি। এটা দেখুন, দুটি পদ্ধতিতে নেকের ডিপটা কম করা যায়। তার মধ্যে একটা পদ্ধতি হলো, এটাকে এই যে এভাবে ভিতরে দিয়ে কিন্তু স্টিচ করে করা যায়, নেক ডিপটা কম করা যায়, কিন্তু এক্ষেত্রে ফিনিশিংটা ভালো হবে না। এর থেকে আরও ভালো ফিনিশিং করতে গেলে কীভাবে হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটাকে আমাদের ভাষায় আমরা ডবল টেপ বলে থাকি। এটাতে দুদিকেই আঠা থাকে, যেমন এই যে ত্রিভুজাকার করে এটাকে কেটে আর এর মধ্যে এটাকে আটকে দিয়েছি। ডবল টেপটিকে এভাবে লাগিয়ে এখানে কিন্তু আমরা আয়রনের মাধ্যমে খুব কড়া একটা প্রেস করে দেব। এভাবে ত্রিভুজ আকৃতিটাকে বসিয়ে আমরা যতটা প্রয়োজন ততটা ছোট করতে পারি। যেমন আমি এখানে নেক ডিপটি করছি 6.5। এই যে দেখুন, 6.5 নেক ডিপ, অর্থাৎ নেক ডিপ কমে গেল। এভাবে আয়রন করে খুব সুন্দরভাবে এটাকে বসিয়ে দেব। দেখুন, এই যে আয়রন করে খুব সুন্দরভাবে বসে গেল। ব্যাক সাইডটা দেখুন এভাবে রেডি হয়েছে। এখন রেডি অবস্থায় নেকটি এইভাবে রয়েছে। দেখুন ফ্রেন্ডস, এখন কিন্তু নেক ডিপ হয়ে গেছে 6.5। আগে ছিল কিন্তু অনেক বেশি। এই যে আগে ছিল দেখুন 8, আর এখন হয়ে গেছে 6.5। চ্যানেলটি ভালো লেগে থাকলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন অবশ্যই।